ওকে, সবাইকে নমস্কার। আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা শুরু হয়েছিল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো মাধ্যমিকের নিউ কোর্স সবটাই শেষ হয়ে গিয়েছিল। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কিছু কিছু বিষয় বাকি ছিল এবং মাধ্যমিকের ওল্ড কোর্স কিছু বাকি ছিল। আমরা চিন্তা ভাবনা করছি আগামী 5ই জুন থেকে মধ্যশিক্ষা পর্ষদ চিন্তা ভাবনা করছে পরীক্ষা শুরু করার জন্য। 5 জুন হবে সংস্কৃত অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সময় একই, 12টার থেকে আরম্ভ হবে 3টা 15 পর্যন্ত। 6 তারিখ হবে জুন মাসের, 5ই জুন হবে সংস্কৃত এবং স্ট্যাটিস্টিক্স। 6 জুন হবে ইকোনমিক্স। সবাই টাইম একই, 12 থেকে 3টা 15। 8 জুন হবে সাইকোলজি, হায়ার সেকেন্ডারি। এগুলি সব হায়ার সেকেন্ডারি কথা বলছি, হায়ার সেকেন্ডারি। 8 জুন হবে সাইকোলজি। 9 জুন হবে আরবিক এবং মিউজিক। 10 জুন হবে জিওগ্রাফি। 11 জুন হবে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং অ্যান্ড নিউট্রিশন। এই সাবজেক্টগুলি 10 তারিখ বললাম তো জিওগ্রাফি। 11 তারিখ বৃহস্পতিবার হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং এবং নিউট্রিশন। এটা হলো হায়ার সেকেন্ডারি, যেটা রিভাইজড প্রোগ্রাম ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ক্লাস 2 স্টেজ। এবং মাদ্রাসা ফাজিল, এটা হলো হায়ার সেকেন্ডারি লেভেল, SS2 স্টেজ। ফাজিল আর্টস এক্সামিনেশন, ফাজিল আর্টস। এটা হলো 6 জুন ইকোনমিক্স। 9 জুন অ্যারাবিক গ্রুপ সি, টাইম একই, 12টা থেকে 3টা 15। ফাজিল হায়ার সেকেন্ডারি যে কোর্স, এই ফাজিল পরীক্ষা দেবে হায়ার সেকেন্ডারির 28 জন। মাদ্রাসা ফাজিলের HS2 থিওলজি এক্সামিনেশন 9 জুন। সাবজেক্ট হলো অ্যারাবিক গ্রুপ সি, এটাই থিওলজি, 28 জন। আর মাধ্যমিকের পরীক্ষার ওল্ড সিলেবাস, ওল্ড প্যাটার্ন, 5 জুন ফিজিক্যাল সায়েন্স, 12টা থেকে 3টা 15। 6 জুন লাইফ সায়েন্স, 12টা থেকে 3টা 15। পরীক্ষা দেবে 309 জন। নিউ সিলেবাস, নিউ প্যাটার্ন, আলিম, মাধ্যমিকের আলিম। হায়ার সেকেন্ডারিতে বলে ফাজিল, মাধ্যমিকে বলে আলিম। সেকেন্ডারি এক্সামিনেশন, নিউ সিলেবাস, নিউ প্যাটার্ন। 100 জন পরীক্ষা দেবে। 6 জুন অ্যারাবিক। 8 জুন তাফসির। 9 জুন হাদিত। এই পরীক্ষাগুলি হবে। আরেকটা পরীক্ষা হবে আলিম
ওল্ড সিলেবাস ওল্ড প্যাটার্ন। 5 জুন হবে ফিজিক্যাল সায়েন্স, 6 জুন হবে লাইফ সায়েন্স, 8 জুন হবে তাফসির, 9 জুন হবে হাদিস। ছাত্র মাত্র একজনের জন্যই পরীক্ষা হবে। তো মোট আপনার হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট পরীক্ষার 8,749 জন। হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য 8,749 জন পরীক্ষা দেবে। এইচএস পরীক্ষার মোট ছাত্র ছিল 27,142। কিন্তু এই সাবজেক্টগুলি এগুলি ওয়েস্ট, ধলাই, গুমতি, খোয়াই, নর্থ, সিপাহীজলা, সাউথ, উনকোটি সব মিলে 8,749 জন পরীক্ষা দেবে। 27,000 মোট 142 জন পরীক্ষার্থী ছিল, কিন্তু এইসব সাবজেক্টগুলি বাকি থাকায় এদের জন্য সাবজেক্টের সংখ্যা 8,749। আর ওল্ড কোর্সে মাধ্যমিকের যে তার জন্য 309। এটা বাকি তো ব্রেকআপ করে দিলাম। তো আপনার পরীক্ষা সেন্টার, হায়ার সেকেন্ডারি পরীক্ষা সেন্টার রেড জোনে পড়েছে। রেড জোন মাত্র একটা স্কুল, কুলাই দ্বাদশ স্কুল। সেটা এই স্কুলে পরীক্ষার্থী 35 জন এবং শুধুমাত্র ইকোনমিক স্টুডেন্টস। আমরা সেটা আমবাসা চন্দ্রাইপাড়া স্কুলে আমরা সেখানে পরীক্ষা নেওয়াবো, আউটসাইড অফ দি রেড জোন। এবং ওখানে ওই স্কুলে 14 জন ইকোনমিক্সের স্টুডেন্ট আছে, পরীক্ষা দেবে। 14 + 35 49 জন। সুতরাং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে স্কুলগুলি, পরীক্ষা কেন্দ্রগুলি স্যানিটাইজ করে, গ্যাপ মেনটেন করে আমরা পরীক্ষার ব্যবস্থা করব। তো ইচ্ছা করি আগের থেকে আমরা জানাচ্ছি, যাতে ছাত্রছাত্রীরা পুরো মাত্রায় তৈরি হতে পারে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদকে সকল রকম সহযোগিতার আমরা আশ্বাস দিয়েছি, ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা সমস্ত হেল্প তাদের করব এবং এই ব্যবস্থা আমরা করেছি। তো এগুলি আমরা আগাম জানিয়ে দিলাম, যাতে ছেলেরা only the candidate of Kulai Center may be shifted to Ambasha Center School, Chandraipara Class 12 School। এটাই শুধুমাত্র সেন্টার চেঞ্জ হবে। টোটাল সেন্টার ইনভলভ 58। এইচএস পরীক্ষার জন্য 60 সেন্টার ছিল, এখন কমে হবে 58। ওই দুইটাতে কোনো ছাত্রছাত্রী নেই। ভেন্যু হবে 82। আগে ভেন্যু ছিল 86, এখন ভেন্যু হবে 82। আর মাধ্যমিক ওল্ড কোর্সের জন্য টোটাল 76 স্টেশন ছিল, এখন হবে 60। আর ভেন্যু ছিল আগে 158, এখন ভেন্যু হয়ে যাবে 100। এ হলো টোটাল চিত্র। এটা আপনাদের জানিয়ে রাখলাম, যাতে ছেলেমেয়েরা আগের থেকে তৈরি হতে পারে। আপনাদের আমার মনে হয় কখনো অতীতে কোনো শিক্ষা দপ্তর রাজ্যের এরকম ব্যবস্থা নিয়েছে কিনা আমি জানি না, আমরা নিয়েছি। আপনারা জানেন যে বেসরকারি স্কুলগুলি, রাজ্যের বেসরকারি স্কুলগুলি একটা অভিযোগ রয়েছে
তারা সবসময় বেশি পয়সা নেয়। এটা অভিযোগ, আমার অভিযোগ নয়, অভিভাবকদের ছাত্রছাত্রীদের অভিযোগ। এবং এবার যেহেতু বিশ্বের একটা বিপর্যয় দেশের এবং রাজ্যেরও, এই জন্য বেসরকারি, সম্পূর্ণ বেসরকারি স্কুলের সাথে আমি এবং আমার দপ্তরের লোকেরা একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে আমরা বলেছিলাম, যেহেতু এপ্রিল মাস ক্লাস হয়নি, মে মাসে কতটুকু হবে আমরা জানি না, এবং অন্যান্য সময় আপনারা প্রতি বছরই ফি হাইক এগুলিকে বৃদ্ধি করা হয়। এবার আমাদের অনুরোধ, এবার বিশেষ বিপর্যয়ের কারণে এবছর আপনারা কোনো স্কুলে কোনো ধরনের ফি বাড়াতে পারবেন না। বরঞ্চ আমরা অনুরোধ করব, এবছর বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আপনারা ছাড়ের ব্যবস্থা করুন। যদিও আপনাদের যে টিচাররা, তাদের বেতন দিতে হবে আমরা জানি, গাড়ি না চললেও আপনাদের ড্রাইভারের বেতন দিতে হবে, এটাও ঠিক, কাউকে ছাঁটাই করাও যাবে না, এবং শিক্ষক শিক্ষিকাদের বেতন দিতে হবে। কিন্তু আপনাদের এবার কোনো মতে হাইক করা যাবে না, কিন্তু বরঞ্চ কমাতে হবে। এবং বললেই হবে না, আমাকে রিটেন জানাতে হবে কি কি ব্যবস্থা নিয়েছেন। 34টা স্কুলের রিপোর্ট পেয়েছি, এটা আপনাদের নলেজে রাখছি। পরমানন্দ বিদ্যা মন্দির, কাঞ্চনপল্লী, ওরা সেখানে no increase tuition fee from April 20. All school fees remain same during the academic year as previous year academic 19-20. 10% exemption monthly tuition fee, computer lab fee, bus fare with effect from 2020 till reopen of school. ওদের কি কাজ করেছে ওইটা বলছি। আমরা কি এটাকে সম্মত না অসম্মত এটা পরে বলছি। স্বামী ধনঞ্জয় দাস, কাঠিয়া বাবা মিশন, আগরতলা, ওরা বলছে নো হাইক ইন টিউশন, ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যানুয়াল ফি ফর দ্য একাডেমিক ইয়ার 2021. Transportation fees only 50% to be paid till the regular classes resume, and annual fees 30% waived off for this academic season only. St. Paul's School, Edinagar, West Tripura, the monthly tuition fees will be reduced by rupees 50 per month from all students with effect of April 2020 till the normal classes are resumed. No transport fees will be collected from students with effect from April 2020 until the school bus is service resume again. Shiksha Niketan, Indranagar, Agartala. Bus fare for the month of April 20 has been exempted. No delay fine of tuition fees up to 31st August. No readmission fees during lockdown. ওদেরকে আমরা চিঠি পাঠাবো, হোয়াই নট মান্থ অফ মে, এপ্রিলের কথা বলেছে মাত্র। শ্রীকৃষ্ণ মিশন স্কুল, বলানন্দী পল্লী, টিউশন ফি রিমেইন সেম ডিউরিং দি লাস্ট একাডেমিক ইয়ার 1920. 50% reduction with range of 582 to rupees 790 per students in transport charges until lockdown period gets over. Late fee fully exempted until lockdown period gets over. Babas Tripura Vidya Mandir, Narsinghar, there will be no hike in the fee structure in the current academic 2021. 100% reduction
of transport fees for the month of April 20 and 50% reduction for the month of May, 50% reduction of monthly development fee, library and lab fee, 50% reduction for class 9 and for class 12, 33%. Modern school, Malanagar. School will not be increase the tuition fees with the academic session 2021. School will not realize any late fee during lockdown period. School will not realize any fees on online classes. Reduction of transport fee up to 30%. Sri Sri Ravi Shankar Vidya Mandir not to take transport and aharam mane khawa tara de MDM fees for the month of April 20 কোনো রকম খাওয়ার পয়সা নেবে না এদেরকে আমরা চিঠি দেব হোয়াই নট মে এবং ওদের নার্সারি 2 নার্সারি 3 সেখানে কমিয়েছে 50 টাকা 29,000 ছিল এটা 28,950 করেছে 1 to 8 37,160 এখানেও কমিয়েছে 50 টাকা 7,110 and 9 and 10 43,400 করেছে 73,350 একলি একাডেমিক জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরা তাদের ব্যাপারে আমরা হ্যাপি নই increased monthly fee ₹100 for the academic 2021 for upgrade the staff salary আমরা এটাতে এগ্রি করব না ইট ইজ নট পসিবল এবং একেও চিঠি দেওয়া হবে অন্যরা সহায় পারলে তুমি পারবে না কেন বিবেকানন্দ শিশু নিকেতন জিরানিয়া no hike in the fees for the session 2021 no extra fee for or charges up to the month of June 20 and sports examination fee will not realize তবুও তাদের জিনিসটা ক্লিয়ার না আমরা জানতে চাইব রামকৃষ্ণ শিশু তীর্থ ওরা did not increase any fees during current academic year তাদেরকে আমরা চিঠি জানাবো তীর্থময়ী ত্রিপুরা একাডেমি হাই স্কুল বরকাটাল 50% reduction in school fee for the month of March to May 2020 তারা ভালো সিদ্ধান্ত নিয়েছে শান্তিকালী মিশন স্কুল জিরানিয়া ওরা 1 to 5 750 ছিল ওরা 1 to 5 কমিয়েছে 300 6 to 8 900 ছিল তারা কমিয়েছে 350 reduction of school fees for the month of May March April May 20 very good decision তারা নিয়েছে অনুরূপা একাডেমি হাই প্রগতি রোড এটা the school is run by Tripura Adivasi Mahila Samiti at Krishnagar Agartala is financed by the Ministry of Tribal Affairs Government of India so the matter of reduction of the exemption of school fees during the COVID-19 pandemic does not arise তাদের সাথে আমরা খবর নেব কি ব্যাপার অক্সিলিয়াম গার্লস হায়ার সেকেন্ডারি তারা there will be no increment of any fee including tuition fees for the academic year 2021 কিন্তু তারা আগেরটা রেখেছে কিন্তু আমরা কোন কোন ক্ষেত্রে কি কি ক্ষেত্রে কমানো যায় চিঠি দিয়ে জানতে চাইব মা আনন্দময়ী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম প্যালেস কম্পাউন্ড reduced by 14% for KG 1 to 3 16% for 4 and 5 17% for the 6 and 7 20% the 6 9 10 the academic year 2021 মোটামুটি ভালোই তারা প্রত্যেক ক্ষেত্রেই কমেছে সিনড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ইংলিশ মিডিয়াম স্কুল লেফুঙ্গা খুব ভালো সিদ্ধান্ত প্রি প্রাইমারি 500 ওরা 167 টাকা কমিয়েছে 1 to 5 550 ছিল ওরা 185 কমিয়ে দিয়েছে 6 to 8 600 ছিল 200 টাকা কমিয়ে দিয়েছে 9 10 650 ছিল তারা 270 টাকা কমিয়েছে রিডিউস 33% of school fees for the month of March April May 20 very good
অ্যান্টিওক হাই স্কুল মধুচৌধুরী, লেফুঙ্গা মধুচৌধুরী দুইটি আমার কনস্টিটুয়েন্সি। দেখুন কেমন সিদ্ধান্ত নিয়েছে। প্রিমাইমারি 500 ছিল, এখন কমিয়ে দিয়েছে 167 টাকা। 1 to 8 600 টাকা ছিল, কমিয়ে দিয়েছে 200। ভেরি গুড ডিসিশন। বেথানি স্কুল ইস্ট চাম্পামুরা ওয়েস্ট ত্রিপুরা, কম্পিউটার ফি, ট্রান্সপোর্ট ফি, লেট ফি ক্যান্সেল ফর দি মান্থ অফ এপ্রিল টু জুন ওরা করেছে। অ্যান্ড মনফোর্ড স্কুল রানীরবাগ খামার মধুবন ডুকলি, তারা বলছে রিডাকশন অফ কম্পিউটার ফি আপ টু 50% অ্যান্ড 5% ইন টিউশন ফি তারা রিডিউস করেছে। খাপাংতা ইংলিশ মিডিয়াম স্কুল নর্থ ত্রিপুরা, তারা নো ইনক্রিমেন্ট অফ এনি ফি, কিন্তু আমরা চিঠি পাঠাবো কমাতেই হবে। কি কমাবেন আপনার আলাদা কথা, এটা আমরা জানি। প্রত্যেক বছর বাড়ান, ঠিক আছে, এবার তো বাড়াবেন না, এগ্রি, কমাতেও হবে। সেন্ট পলস স্কুল কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা, নো ইনক্রিমেন্ট, ওদেরকে আমরা চিঠি পাঠাবো। ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল নর্থ ত্রিপুরা did not collect any tuition fee for the month of April and May 2021. SSC English Medium School কাঞ্চনপুর, তারা 1 to 8 এর জন্য 500 টাকা ছিল, এরা 150 টাকা কমিয়েছে। রিভাইজ ফি স্ট্রাকচার 350 ফর দি মান্থ অফ মার্চ টু মে। ডন বস্কো স্কুল, তারা নার্সারি কেজি 2তে ছিল 850, এবার তারা করেছে 770। 1 to 9, 1 to 10 970 টাকা ছিল, ওরা 880 করেছে। অ্যানুয়াল ফিস 4500 ছিল, এরা 4000 করেছে। ডন বস্কো অ্যান্ড ডন বস্কো স্কুল পিত্রাকামি গোমতী ত্রিপুরা, নার্সারি টু কেজি 600 ছিল, ওরা 200 কমিয়ে দিয়েছে। 1 to 9 700 ছিল, ওরা 200 কমিয়ে দিয়েছে। অ্যান্ড রিডাকশন অফ ₹200 টিউশন ফি ফর দি মান্থ অফ মার্চ টু মে, এবং কম্পিউটার ফিস নট টেকেন ডিউরিং দি লকডাউন পিরিয়ড। সেন্ট জেভিয়ার্স হায়ার সেকেন্ডারি স্কুল বিশ্রামগঞ্জ, তারা অ্যাডমিশন ফি আর মান্থলি ফি উইল বি সেম অ্যাট লাস্ট ইয়ার, নো লেট ফি, কিন্তু তাদেরকে আমরা চিঠি পাঠাবো। ডন বস্কো স্কুল নবসর্দারপাড়া সিপাহীজলা, রিডাকশন অফ 50% টিউশন ফি ফর দি মান্থ অফ এপ্রিল, তাদেরকে চিঠি পাঠাবো মে মাসের জন্য না কেন। হোলি ক্রস হায়ার সেকেন্ডারি স্কুল কাতালিয়া ধলাই, ওরাও ভালো করে 1 to 5 550 থেকে কমিয়ে 450 করেছে। এবং কেজি 2 নার্সারি টু কেজি 2 500 ছিল, 400 করেছে। 10 600 থেকে 500 করে 650 করেছে। এছাড়া রিডাকশন অফ মান্থলি টিউশন ফি 20% ফর দি মান্থ অফ এপ্রিল মে অ্যান্ড নো কম্পিউটার ফি উইল বি চার্জড। হোলি ক্রস প্যাবিয়াছড়া উনকোটি, তারাও 600 ছিল, কেজি 2তে 120 কমিয়ে দিয়েছে। 1 to 5 800 ছিল, 130 টাকা কমিয়ে দিয়েছে। 6 to 10 900 থেকে 150 টাকা কমিয়ে দিয়েছে। হোলি ক্রস লুকু সাউথ 20% রিডাকশন অফ টিউশন ফি ফর দি মান্থ অফ এপ্রিল এন্ড মে। ডন বস্কো আগরতলা স্কুল ফিস রিডিউস নার্সারি to কেজি 2 19% and 1 to 10 11 12 16% for the month of April to July 20. হোলি ক্রস স্কুল আগরতলা নার্সারি কেজি 2 ছিল, নার্সারি টু কেজি 2 900, এখন 90 টাকা কমিয়ে দিয়েছে। 1 to 4 1000 ছিল, 100 টাকা কমিয়ে দিয়েছে। 5 to 8 1100 ছিল, 110 টাকা কমিয়ে দিয়েছে। 9 10 1200 ছিল, 120 টাকা কমিয়ে দিয়েছে। এবং 11 12 1300 ছিল, তারা 180 টাকা কমিয়ে দিয়েছে পার মান্থ। এটা পার মান্থ। স্ক্যাড হার্ট হায়ার সেকেন্ডারি খোয়াই টিউশন ফি and other fee remain same. Waiver of tuition fee for the month of May 20, কিন্তু বাকিটা এপ্রিল সম্বন্ধে আমরা জানতে হবে। তো
এই বেসরকারি স্কুলগুলো এদের কাছে আহ্বান করলে তারা সাড়া দেয় না, ইট ইজ নট কারেক্ট। যদি অ্যাপিল প্রপারলি করা যায়, যদি হ্যান্ডেল করা যায় সুন্দরভাবে, তারা ব্যবস্থা নিয়েছি। আরও যারা বাকি রয়েছে সবাই থেকে আমরা রিপোর্ট তলব করব এবং এবছর কোনো স্কুলকে বাড়াতে দেব না, এটা পরিষ্কার। তাদের সাথে আমাদের জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে, কোনো মতেই বাড়াতে পারবে না। তিনশো 43। আরেকটা জিনিস জানিয়ে রাখি, সাংবাদিকতা করলেই হয় না, ভেরিফাই করা উচিত। পত্রিকা কিছু সংবাদ বেরোবার আগে দায়িত্ব নিয়ে সংবাদ পরিবেশন করা উচিত। 10,300 শিক্ষকদের বিকল্প কর্মসংস্থান, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এখনো আয়ের জন্য ফি জমা দেয়নি। এটা একটা পত্রিকা, তো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা উচিত না এবং লেখা উচিত না। লিখতে গেলে ওভার কনফার্ম না হয়ে কোনো মতে এই ধরনের সুপ্রিম কোর্টে মেনশন করে, কোর্টকে মেনশন করে এরকমভাবে না বললে ভালো হতো। সাথে সাথে আমি নিউজটা দেখলাম, আজকেই উঠেছে। সাথে সাথে আমি আমার কনসার্ন লয়ার এই মামলার নম্বর হলো, যে মামলাটা আমরা দাখিল করেছি, এখন যেহেতু রেগুলার কোর্ট নেই, এগুলি রেগুলার কোর্টে উঠলে ডায়েরি নম্বর পড়ে। ডায়েরি নম্বর 11,11372-2020, 11,372 নম্বর। এবং সাথে সাথে স্ট্যান্ডিং কাউন্সিল যিনি, ওনাকে জানালাম, উনি যে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, আমাকে জানালো, অ্যাজ পার দি প্রসিডিউর অফ ই-ফাইলিং উইথ দি সুপ্রিম কোর্ট ওয়েবসাইট, the provisional number is issued only after the payment of requisite court fee। এখানে বলা হয়েছে, বিজয় কৃষ্ণ শাহ জানান, রাজ্যের শিক্ষামন্ত্রী বারবার বলে আসছেন সুপ্রিম কোর্টে আইএ করা হয়েছে, কিন্তু খবর নিয়ে জানা গেল সরকার এখনো কোর্ট ফি জমা দেয়নি। কোর্ট ফি জমা না দিলে কিভাবে উঠবে আবেদন আইএ? এই ধরনের ইনফরমেশন সংবাদ পরিবেশন করা ঠিক হয়নি, যিনি লিখেছেন। তো দেয়ারফর বলছে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাজ পার দি প্রসিডিউর ই-ফাইলিং উইথ দি সুপ্রিম কোর্ট ওয়েবসাইট, দি প্রভিশনাল নাম্বার ইজ ইস্যুড only after the payment of requisite court fee which was paid electronically. Therefore, it is incorrect that court fee has not been deposited. Recently, the provisional number is now given a diary number 11,372 of 2020 after the file has been scrutinized by the registry of the Supreme Court. The latest update is shared for your kind perusal. নচিকেতা যোশী আমাদের। এবং আপনারা জানেন অ্যামাউন্ট পেইড, এটা তো ই-ফাইলিং, এবং সেখানে অ্যামাউন্ট পেইড 618, এটা এই টাকা জমা দেওয়া হয়েছে। সুতরাং যিনি বলেছেন একদম সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত এবং আননেসেসারি। সুপ্রিম কোর্ট বা শিক্ষা দপ্তর বিভ্রান্ত, রাজ্যের 10,300 শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করার জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এই ধরনের নিউজ। এবং নট অনলি দিস, application was filed within the time Honorable Supreme Court professionally accepted the case on 18/4/20 lockdown period, application number 276/2020। সুতরাং এই যে জিনিসগুলি কোনো কিছু না বুঝে হঠাৎ করে বলে ফেলা, এটা মোটেই সমীচীন হয়নি। তো আপনাদেরকে অনুরোধ করছি,
যে কোনো সংবাদ পরিবেশন করবেন অন্তত যে দপ্তর সম্বন্ধে করবেন সেই দপ্তর থেকে কনসেন্ট না নিয়ে কেউই কোনো নিউজ করবেন না। এটাই সিস্টেম আমি যতটুকু জানি, যে সংবাদ ইচ্ছা মতো লিখুন, কিন্তু আপনি যার থেকে মত নেবেন কেউ বলতে পারে, সাথে এটা ভেরিফিকেশন করবেন। এটা ওয়ান সাইডেড নিউজ হয়ে গেল। Briefing of COVID-19